এরকম ভাবে ছেলেকে বিবাহ করাবে, 1 সপ্তাহ বাকি আছে, বিবাহের টাইম হয়ে গেছে, সব কেনাকাটা শুরু করেছে গার্জিয়ানরা। যুবক ছেলে মায়ের সাথে কথা বইলা, আমার বুলতা গাউসিয়ার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছেলে, নাম হচ্ছে কামাল। কামাল ভাই অত্যন্ত মহাব্বত আমাদের সাথে ছিল। কামাল রাত্রিবেলা যখন ঘুমাইল, দোকান থেকে এসে মায়ের সাথে কথা বলে, অনেক করে একসাথে খেয়েছে। রাত্রে ঘুমানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত প্রশংসা, যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে আমাকে 8 নং ওয়ার্ড মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় 10তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ আওয়াজ ও উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করব। সকলেই পড়ব আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান, সারা বাংলাদেশের হাজারো আলেমের উস্তাদ, অসংখ্য উলামা ইকরামের সেরতাজ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ নিজামুল ইসলাম সাহেব মুহাদ্দিস চরমনাই মাদ্রাসা বরিশাল, এবং আমার পূর্বে যিনি অত্যন্ত চমৎকার কণ্ঠে নায়েবে আমিরুল মুজাহিদিনের কণ্ঠে যিনি বয়ান করতেছিলেন, আমাদের ছোট ভাই, স্নেহের ভাই হযরত মাওলানা মুফতি ইসহাক আল ফরিদ দামাত বরকাতুহুল আলিয়া। এছাড়াও আরও আলোচনা পেশ করেছেন মুফতি ইলিয়াসুর রহমান রুহানি, এবং আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকে আমাদের এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত উলামা ইকরাম, এবং আমার সামনে বসা আছেন 8 নং 9 নং এবং আশপাশ ওয়ার্ড থেকে আগত অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিনে আইসম, আমার যুবক ভাইয়েরা, কচিকাচা সোনার মানিকেরা, পর্দার আড়ালে লুকিয়ে থাকা অত্যন্ত নম্র ভদ্র কোমল হৃদয়ের অধিকারী আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় এমন একটি মুহূর্তে আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন, যেই মুহূর্তে আমরা 2024কে বিদায় জানিয়ে 2025কে আমরা বরণ করে নেব। আল্লাহ তাআলা একটি বৎসর আমাদের হায়াত থেকে চলে যাচ্ছে, নতুন আরেকটি বৎসর আমাদের সামনে এরকমভাবে আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দিয়ে দিচ্ছেন। আমার ভাইয়েরা, বড় আফসোস আর পরিতাপের বিষয়, আমাদের যা করার ছিল তা করি না। এই দিনটাকে যেভাবে উদযাপন করা দরকার ছিল সেটাও আমরা করি না, বরঞ্চ আল্লাহ তাআলার নাফরমানিতে সবাই লিপ্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা বোনেরা, আজকে আমার এই বক্তব্য আপনাকে শোনা লাগবে। আল্লাহ তাআলা হয়তোবা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবেন। আজকে আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভাবে বৎসর অতিবাহিত শেষ হতো, আল্লাহর নবী নিজের জন্য উম্মতকে বলেছেন, তোমার একটি বৎসরে গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হও, আগামী বৎসরে এরকম ভাবে কিভাবে বেশি থেকে বেশি ইবাদত করতে পারো, রব্বে কারীমের কুদরতি পায়ে কিভাবে বেশি করে সিজদা করতে পারো, তোমার জবান দিয়ে রব্বে কারীমের স্মরণ, তার নাম কত বেশি তুমি তাসবিহাত করতে পারো, এই জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। আর পিছনের দিনের জন্য রব্বে কারীমের কাছে তওবা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয়, আমরা দেখি 31st নাইট যখন চলে আসে, গোটা বিশ্বের চরিত্র, গোটা বিশ্বের একটি চিত্র যদি আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে বলবো পৃথিবীর প্রতিটা পতিতালয় আজকে জমজমাট ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পৃথিবীর প্রতিটা জায়গায় যেখানে গান বাজনা মদের আসর হবে, সেখানে
দুনিয়া লুবি মানুষগুলো অনেক আগ থেকেই বুকিং করে রেখেছে, কথা বলেন ঠিক কিনা? নাইট ক্লাবগুলোতে এরকম ভাবে কালো টাকার পাহাড়ে যারা এরকম ভাবে নিজেদেরকে ধনী বানিয়েছেন, সমাজের নিকৃষ্ট মানুষগুলো, তারা নাইট ক্লাবে আগে থেকেই বুকিং করে রেখেছে। হয়তোবা এই দিনটাকে গোটা বিশ্বের দিকে যদি তাকাই, আজকে হাজারো কুমারী মেয়েরা তাদের সতীত্ব বিসর্জন দিয়ে দিবে প্রেমিকের ডাকে। আজকে হাজারো যুবকরা তাদের কুমারীত্ব জীবনকে এরকম ভাবে বিসর্জন করে দিবে। আজকে হাজারো যুবকরা যাদের ভিতরে আল্লাহর ভয় নেই, আরে এই মানুষটা জাহান্নামের লাকড়িতে পরিণত হওয়ার জন্য বন্ধুর আহ্বানে, বন্ধুর ডাকে সাড়া দিয়ে সারা রাত শরাবের গ্লাস নিয়ে রাত পাড়ি দিবে, কথা বলেন ঠিক কিনা? এই নারায়ণগঞ্জের যুবকদেরকে বলতে চাই, আমিও নারায়ণগঞ্জের যুবক। আমার বাড়ি রূপগঞ্জের নারায়ণগঞ্জের 1 নম্বর আসন রূপগঞ্জে, ভুলতা গাউসিয়া, সেই 0 পয়েন্টেই আমার বাড়ি। আজকে তোমাদের কাছে তোমাদের এক ভাই, তোমাদের এক দরদি ভাই হয়ে তোমাদের হাতে ধরে পায়ে ধরে তোমাকে আমি বলতে চাই, এর যুবক ভাই, তুমি আমি মুসলমানের সন্তান, আরে তোমাকে আমাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করা লাগবে। তুমি কোনো হিন্দুর বাচ্চা নও, তুমি কোনো খ্রিস্টানের বাচ্চা নও, তুমি কোনো বৌদ্ধের বাচ্চা নও যারা আখিরাতকে বিশ্বাস করে না, বরঞ্চ মুসলমান তো আমরা বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, কথা বলেন ঠিক কিনা? হে আমার ঘুমন্ত জাতি, হে আমার ঘুমন্ত বিবেকের ভাইয়েরা, তোমাদের বিবেককে জাগ্রত করতে হবে, তোমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে হবে। তোমাদের কাছকে মেসেজ দিতে চাই, নারায়ণগঞ্জের শহর থেকে ঢুকা পর্যন্ত এই পর্যন্ত জায়গায় জায়গায় গানের কনসার্টের আয়োজন দেখেছিলাম। শুধু তাই নয়, আজকের রাত মনে হচ্ছে আল্লাহর নাফরমানির জন্য এক দল উঠে পড়ে লেগেছে কিভাবে আল্লাহর নাফরমানি করা যায়, কথা বলেন ঠিক কিনা? আরে নাদান, আরে বেকুব, তুমি কি জানো আমার রব যদি তোমার উপরে রাগান্বিত হয়ে যায় গোটা পৃথিবীকে তছনছ করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরো জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানের ভিতরে গোটা পৃথিবীর মানব জাতিকে মেসেজ দিয়ে বলে, বান্দারে শোন, না 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 বান্দারে, তোর বাঁচার কোনো উপায় নাই। আমি আল্লাহ আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, আমি আল্লাহ লৌহ বানিয়েছি, কলম বানিয়েছি, আমি আল্লাহ পাহাড় বানিয়েছি, নদী নালা সব কিছু তৈরি করেছেন কে? আরো জোরে বলেন কে? এরে ভাই, ভালো করে বুঝে নাও, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব তৈরি করেছেন আমার আল্লাহ। আরে আল্লাহর সাথে কারো ক্ষমতা চলে না, আল্লাহর সাথে কারো বাহাদুরি চলে না, কথা বলেন ঠিক কিনা? এর জন্য বারবার ডাক দাও, আসো মাঠে খেলা হবে। এমন এমপি কি আমাদের নারায়ণগঞ্জে ছিল না? ছিল না? আরে যেরকম আসিল কিনা? খেলা থুইয়া নিজেই বলায় গেছে, কথা কোন ঠিক কিনা? কই খেলবো? খেলার জন্য মাঠ আগেই ফিলিয়ার দৌড়, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বুঝো, আমার আল্লাহ এই কথার প্রমাণ করে দিলে গোলাম তোর অহংকার, তোর ধাম্পিকতার সুযোগ নাই।
আমি আল্লাহ চাইলে তোরে ক্ষমতার চেয়ারে বসাবো, আমি আল্লাহ চাইলে ওই নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাবের মতো অপমান অপদস্থ করে কান টেনে তোকে গদি থেকে সরিয়ে দিব। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে তুই এত গুনাহ করো, এত গুনাহ করো, বান্দা তুমি জমিনের ভিতরে আছো, এমন জোরে এরকম ভাবে সাউন্ড তুমি বাজাও, এমন সময় এত বেশি বেশি তুমি এরকম গানের এরকম বাদ্য বাজাও, তুমি জমিনকে থরথর করে কাঁপিয়ে দিতে চাও। বান্দারে শোন, আজকে তুমি যেই জমিনকে থরথর করে কাঁপিয়ে তোমার এরকম গানের নাচের তাল তুলে তুমি এরকম ভাবে তুলে ফেলো, মনে রাখবা তুমি যখন জমিনের পেটে যাইবা সেদিন জমিন তোমাকে দুই পাশ থেকে এমন জোরে চিপা মারবে, এই চাপ তুলে তোমার শরীরও কম্পন তৈরি করে দিবে। কথা কোন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, পৃথিবীতে গুনাহ এই পরিমাণ সয়লাভ হয়েছে রে ভাই, স্থলভাগে গুনাহ, যেখানেই যাবেন গান আর গান, এরকম ভাবে এত এরকম অশ্লীলতার ছায়া, আপনি কোনো মা বোনকে এরকম বলতে পারবে না, মা গো পর্দা তোমার জন্য ফরজ করেছে আমার আল্লাহ। আরে একটা মাকে এরকম নসিহত করার ক্ষমতা আমাদের নাই, কারণ জানি না এই মাটাকে, এই বোনটাকে বলার সাথে সাথে এমনও হতে পারে গাড় তেরা করে তোমারে আমারে অপমান করতে পারে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এমন বেলাস বেহায়া, এরকম ভাবে শরমহীন বেলাস মহিলারা এই সমাজে বসবাস করে কি করে না? জোরে বলেন তো দেখি। আমার ভাইয়েরা, তারা এই সমাজে এরকম ভাবে বসবাস করে, আর তাদেরকে নিয়ে বললেই তারা রাগান্বিত হয়ে যায়। আমরা এরকম ভাবে বলতে চাই, তাদের উদ্দেশ্যে এরকম ভাবে বলবো, এ মা, আমার রব তোমার উপরে এরকম ভাবে পর্দা ফরজ করেছে। কথা কও ঠিক কিনা? এই জন্য দেখা যায় দুনিয়ার জমিনে এরকম অশ্লীলতা শুরু হয়েছে। শুধু তাই নয়, তাই না, আপনি যখন এরকম স্থল জলভাগে যাবেন, আমরা আশ্চর্য হই, আহারে যেই পানির উপরে একটা লঞ্চ চলার মতো ক্ষমতা নাই, যেই লঞ্চ, যেই স্টিমার, যেই এরকম ভাবে লঞ্চগুলো আল্লাহর কুদরতে চলে। কার কুদরতে? জোরে বলেন না। আমার ভাইয়েরা, লোহা পানিতে ডুবে যায়, কিন্তু এই লোহার এই পানিতে এরকম ভাবে ভাসতে থাকে। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা। এ তুমি দোয়া পড়ো, আল্লাহ এই লোহা পানির উপরে চলার কোনো ক্ষমতা নাই, আল্লাহ এই লোহাগুলোকে ভাসিয়ে রেখেছেন কে? জোরে কর না, কে কে কে? আমার ভাইয়েরা, স্থলভাগে তো গুনাহ করেই, এবার যখন এরকম নৌ ভ্রমণ করে, আরে নৌ ভ্রমণের ভিতরেও তারা এরকম গান বাদ্য বাজায়। কথা কোন ঠিক কিনা? নৌ ভ্রমণের ভিতরেও তারা কনসার্ট করে। নৌ ভ্রমণের ভিতরেও আপনি যদি এরকম স্বাভাবিকভাবেও যান, আপনি যদি ঢাকা থেকে বরিশাল যেতে চান, দেখবেন লঞ্চে যদি আপনি ওঠেন, নিচের ডেকগুলোতে দেখবেন বিশাল বড় বড় টিভি, এমন গান মনে হচ্ছে যেন তার অহংকার, তাদের ধাম্পিকতা, মনে হচ্ছে আল্লাহ তাআলা এরকম তাদের কিছুই করতে পারবে না, বরঞ্চ স্থলভাগে গুনাহ, জলের ভিতরে গুনাহ। আপনি যখন এখান থেকে সৌদি আরব যাবেন, বিশ্বের যে কোনো রাষ্ট্রে যাবেন, আপনি যখন প্লেনে উঠে যাবেন, দেখবেন প্লেনের ভিতরেও আপনার প্রতিটা সিটের এরকম ভাবে মাথায় একটি করে মনিটর এরকম লাগানো আছে, সেখানেও গান বাজে, সেখানেও এরকম ভাবে বেপরদা। গোটা পৃথিবীতে গুনাহ ছড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, স্থলভাগে যেমন গুনাহ হয়, জলের উপরেও তেমন গুনাহ হয়। আমার ভাইয়েরা, মহাশূন্যের ভিতরেও গুনাহ গুনাহ। আমার আল্লাহ তাআলা এই জন্য বলেন, যাহারাল ফাসাদু
بالبر والبحر بما كسبت أيدي الناس আল্লাহ তাআলা বলেন এ বান্দা শোন জহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি আরে গুনাহ স্থলভাগে জলভাগে সমস্ত জায়গায় এরকম গুনার ছয়লাভ হয়ে গেছে জহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস এই গুনাহ এগুলো মানুষের হাতের কামাই আরে মানুষের হাতের কামাই এরে ভাই গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তোমার আমার রিজিকের ভিতরে বরকত ছিনিয়ে নিয়েছে কথা কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা এরে ভাই একসময় আমাদের এরকম ভাবে এলাকাতে দেখতাম একটা ক্ষেতের ভিতরে এরকম 40 মণ 60 মণ 70 মণ ধান হতো একটা ক্ষেতের ভিতরে 60 থেকে 40 এরকম ভাবে 50 মণ পর্যন্ত ধান হতো কিন্তু এখন দেখা যায় ওই ক্ষেত থেকে আগের মতো ধান আসে না যেই পরিমাণ ফসল ক্ষেত থেকে আসার কথা ছিল জমিন থেকে আসার কথা ছিল আরে সেখান থেকে সেই ফসল আসে না আপনি পেঁপে বাগান করেছেন যেই পরিমাণ পেঁপে আপনার গাছে আসার কথা ছিল সেই পরিমাণ দেয় না আপনি এরকম ভাবে ফার্ম করেছেন গরুর ফার্ম করেছেন যেই পরিমাণ দুধ আপনার গরু দেওয়ার কথা ছিল সেই পরিমাণ দেয় না এর ভাই আপনি মাছের খামারি যেই পরিমাণ মাছ উৎপাদন হওয়ার কথা ছিল আরে ভাই সেই পরিমাণ মাছ তোমার ব্যবসার ভিতরে পাও না এ দোকানদার ভাই যেই পরিমাণ অর্থ যেই পরিমাণ টাকা তোমার দোকান থেকে উপার্জন করার কথা ছিল না রে ভাই না সেই পরিমাণ টাকা তুমি বেচাবের কমভাবে সেল দিতে পারো না এ আমার ব্যবসায়ী ভাই এ আমার চাকরিজীবী ভাই ও আমার কৃষক ভাইয়েরা প্রতিটা জায়গায় জায়গায় বরকত কেন চলে যায় আল্লাহ তাআলা বলেন জঙ্গারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাতু আইদিন নাস মানুষের হাতের কামাই মানুষ গুনাহ করার কারণে আমার আল্লাহ সমস্ত ফসলের বরকত কেড়ে নিয়েছে আপনার এরকম ভাবে গরুর ফার্ম থেকে বরকত কেড়ে নিয়েছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বরকত কেড়ে নিয়েছে কারণ তোমার আমার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে রবের শুকর নাই বরঞ্চ রবের নাফরমানি দিয়ে দোকান শুরু করি কথা কোন ঠিক কিনা জোরে কোন না ঠিক কিনা আপনারা কি আমার কথা বুঝেন সাউন্ড একটু দে রে ভাই একটু বাসা অনেক কষ্ট হয় কথা কইতে একটু দেশ দেয় মুখে বাস এইবার হইছে এতন কি যে কিপটামি করছে মাশাআল্লাহ হইছে বাস এমনি রাখো আমার ভাইয়ারা ভালো করে বুঝেন এরকম ভাবে আজকে আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরতে চাচ্ছি যে এরকম ভাবে আমাদের গুনার কারণে চতুর্দিক থেকে বরকত কেড়ে নিচ্ছেন কে আল্লাহ জোরে বলেন কে 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 আমার ভাইয়ারা কারণটা কি জানেন আপনার ফার্মের গরু আপনি যাকে এত যত্ন দেন পানি দিয়ে গোসল করান এরকম দামি দামি খাবার এরকম খাওয়ায় দেন সুন্দর করে মশারি টানায় দেন একটা মশাও কামড় না দিতে পারে একটা গরুকে মানুষ এত যত্ন নেয় তারপরও যেই পরিমাণ দুধ দেওয়ার কথা দেয় না কারণটা কি গরু বলে ও মালিক তুই আমার যতই যত্ন করো যতই খাবার দাও যতই পানি দাও আমি তোমার হুকুম মানতে রাজি না ওই পরিমাণ দুধ দিব না কারণটা কি জানোনি কারণ তোমার একটা মালিক আছে তোমার মালিকও তো তোমারে খাওয়ায় তোমার মালিকও তোমারে পড়ায় তোমার মালিক তোমারে হায়াত দিছে তোমার মালিক তোমারে সব কিছু দিছে আরে তুমি তো তোমার মালিকের হক আদায় করো না তুমি তোমার মালিকের শুকর গুজার করো না তুমি তোমার মালিকের ইবাদত ঠিক মতো করো না তুমি নিজেই মালিকের হক নষ্ট করো আর তুমি আসছো আমার থেকে তোমার হক পুরোপুরি নেওয়ার জন্য তুমি আমার মালিক আমার উচিত হচ্ছে তোমার হক পরিপূর্ণ করা এই জন্যই করব না কারণ তো তুমি তোমার রবের এরকম ভাবে ওফাদারি করো না কথা কোন ঠিক কিনা আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি
তার লিখিত কিতাবের ভিতরে মসনাবির ভিতরে তিনি লিখেছেন, জব তু হি ওয়াফাদার নেহি আপনি খুদা সে, কোন ওয়াফাদার হোগা তুঝ ভি ওয়াফা সে, কোন ওয়াফাদার হোগা তুঝ ভি ওয়াফা সে। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার গোয়ালের গরুটা তোমাকে ডাইকা ডাইকা বলে, জব তু হি ওয়াফাদার নেহি আপনি খুদা সে, এ আমার মালিক, তুমি যখন তোমার রবের ওফাদারি, তুমি যখন তোমার রবের শুকুর গুজার করো না, তাহলে আমি গাবি তোমারটাও আমি করতে রাজি না। তোমার ক্ষেত ফসল ধান ফসল তোমাকে ডেকে বলে, জব তু হি ওয়াফাদার নেহি আপনি খুদা সে, তুঝ কোন ওয়াফাদার হোগা তুঝ ভি ওয়াফা সে। আরে তুমি তোমার রবের হুকুম আদায় করতে রাজি না, আর তুমি আমারে আইছো জমিন থেকে 40 মণ ধান কেন দেই না, গাবি কেন এরকম 40 কেজি দুধ দেয় না, আর এরকম মাছ কেন এত বেশি হয় না। রব বলেন, তুমি আমার ওয়াফাদারি শুরু করে দাও, তুমি আমার হক আদায় করা শুরু করো, তুমি আমার এরকম শুকুর গুজার হয়ে যাও, গোটা পৃথিবীর মাখলুককে তোমার পিছনে লাগিয়ে দিব। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোটা পৃথিবী সব তোমার পিছনে লাগিয়ে দিব। আল্লাহ বলেন, দুনিয়ার জীবনে অভাব আমি দূর করে দিব। যেই দোকান থেকে ব্যবসা হওয়ার কথা মাত্র 1000 টাকা, রব বলেন আমি বরকত দিয়ে 10,000 পৌঁছায় দিব। আল্লাহু আকবার কর। এর যুবক, এ আমার নারায়ণগঞ্জের বাইরা রে, আমার ভুলতা গাউসিয়ার বাস্তব চিত্র তোমাদের শোনাই। আমার বাড়িতে এরকম ভাবে এক দইওয়ালা দোকানে দোকানে বালতি দিয়ে এরকম দই বিক্রি করে, কিন্তু একজন লোক বড় আহলুল্লাহ আল্লাহওয়ালা, তার কোনোদিন তাহাজ্জুদ মিস যায় না, ইশরাকের নামাজ মিস যায় না, আমার বাইরে আওয়াবিন মিস যায় না, চাশতের নামাজ মিস যায় না, ফজরের নামাজ পড়ে মাওলাই করিমের জন্য তাসবিহ তাহলিল করে, এরকম ভাবে ইশরাকের নামাজ পড়ে বের হয়, রবের কাছে দোয়া করে আল্লাহ আমি একজন দই ব্যবসায়ী, আল্লাহ আমার হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দেন মাওলা গো। দোকানে দোকানে হেঁটে হেঁটে দই বিক্রি করি, বাজারে বাজারে দোকানে দোকানে মানুষের প্রতীকের কাছে দই বিক্রি করি, মাওলা গো তোমার ঘরটা দেখতে বড় মনে চায়। বাস্তব সত্য কথা শোনো রে ভাই, চলো আমার সাথে ভুলতা গাউসিয়াতে আমার হাবিব ভাই, তার সাথে পরিচয় করে দিব রে ভাই। সুন্নত দাড়ি সুন্নত লেবাস, মাওলাই করিমের সিজদা করতে করতে কপালে দাগ পড়ে গেছে। আল্লাহ, আরে আমার রব তারে কেমন কবুল করছে জানোনি? আরে আল্লাহর ঘরের মেহমান হয়ে হজ করে আসছে, আল্লাহ তাআলা দইয়ের সামান্য কাপের ব্যবসার ভিতরে এমন বরকত দিয়েছে, এখন সে দইয়ের কারখানার মালিক হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। কি এর মালিক হয়ে গেছে গা? দইয়ের কারখানার মালিক হয়ে গেছে গা। আমার কাছে ওই দিনও এরকম ভাবে দই নিয়ে আসছে, মুফতি সাহেব আপনাদের দোয়া। আমি যদি হাইবে আপনার কারখানাতে লোক আছে কয়জন? কই 25 জন আমার কারখানায় কাজ করে। আল্লাহু আকবার কর না। কয়জন? 25 জনের কারখানায় কাজ করে, অথচ বেশি না। সত্য আপনাদের সামনে বাস্তবতা তুলে ধরি। আরে এই লোকটা এই হাতের এখানে একটা বালতি ঝুলাইয়া দোকানে দোকানে দই দেয়, কিন্তু রবের শুকুর করেছে তো রব বলেন তুই আমার গোলাম হয়ে গেছস, গোটা পৃথিবীর সমস্ত সমস্যা আমি সমাধান করে দিব। কোন আল্লাহু আকবার। এ যুবক ভাই, শান্তির জন্য যত দৌড়াও, খোদার কসম কে বলি রে ভাই, পৃথিবীর কোনো ক্ষমতার চেয়ার তোমারে শান্তি দিতে পারে না, দুনিয়ার কোনো নেতা তোমারে শান্তি দিতে পারে না, দুনিয়ার কোনো নারীর কাছে তুমি শান্তি পেতে পারো না রে ভাই। এগুলো নির্মুখ হারামের দল। একটা দিন তোমার এদিক থেকে সেদিক যদি একটু ভুল হয়ে যায়, নেতা মিনিটে পল্টি মারে। কথা কোন ঠিক কিনা? আরে তোমার বন্ধুটা একদিন যদি টাকা কম খরচ করো, পরের দিন বন্ধু তোমাকে নিয়ে আর পার্টি দিতে চায় না।
তোমার ঘরের বউটাকে যদি একদিন একটু কম করে দাও, আরে আমার বিবির সুন্দর মুখটাও কালো হয়ে যায়। একমাত্র তোমার আমার রব, যার সাথে প্রেম করলে আমার আল্লাহ বান্দাকে দূরে সরায় দেয় না, বান্দাকে কোলে তুইলা নেই। বান্দা যদি রবের কুদরতি পায় সেজদা নাও দেয়, তবে আমার রব তারে কোনোদিন রিজিক বন্ধ করে দেয় না। কথা কোন ঠিক কি না? তারপর আমার রব কোনোদিন রিজিক বন্ধ কইরা দেয় না। তারপর আমার রব কোনোদিন তোমার আমার পানি বন্ধ কইরা দেয় না। তোমার আমার রব, তোমার আমার রব তাকিয়ে থাকে আমার গোলাপ, কখন আমার পায়ে মাথাটা লাগাইয়া এই কথা বলবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আরো জোরে কো আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে যখন একটা পথ বুলা মানুষ আর সপ্তাহ চলে যায়, শুক্রবার দিন একটা দিন গিয়ে কেউ সেজদা দিয়ে আসে, আর এমন হয় এত বড় হতভাগার দল এখনো আছে রে ভাই, শুক্রবার দিন জুমার নামাজটাও পড়তে চায় না। আরে এরকম ভাবে দুইটা ঈদের সময় আমার আল্লাহ অপেক্ষায় থাকে আমার ভুলা বান্দাটা আরে আজ আমাকে ভুলে গেছে, আরে আমার কাছে এসে কি মাথাটা লাগাইয়া এই কথাটা কি বলবে কিনা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব বলেন বান্দারে শোন শোন শোন, মাথাটা লাগাইয়া যখন তুই এই কথা একবার বলবি সুবহান রাব্বিয়াল আ'লা, আমি রব তোরে, আমি রব তোরে এত ভালোবেসে বুকে তুলে নেই। একটা মায়ের কাছে সন্তান যত অপরাধ করুক না কেন রে ভাই, সন্তানটা যদি মার্ডারের আসামিও হয়, আর তাকে ফাঁসির কাস্টে তোলার আগে যদি সন্তানকে একবার অনুমোদন দেওয়া হয়, যা তোর মার কাছে তুই এরকম ভাবে ক্ষমা চাও, আরে সন্তান মার কাছে গিয়া যখন জাবরায়া দইরা কয় মা গো, ও মা আমি তোমার সন্তান, আমি অপরাধ করে ফেলেছি গো মা, বন্ধুদের ধোঁকায় পরে আমি আরেকজনকে মার্ডার করে ফেলেছি গো মা, মা গো তুই আমারে মাফ কইরা দে। মা তখন অন্যায়কারী মার্ডারের সন্তানটাকে টান দিয়া কপালে চুমা খায়, গালে চুমা খায়, মাথার ভিতরে হাত বুলে দিয়া সন্তান রে কয় বাবা রে তুই আমার সন্তান, তোর অপরাধ নাই। আরে মায়ের কাছে সন্তানের মার্ডারের এরকম ভাবে অন্যায়টাকেও অন্যায় মনে হয় না। কথা কোন ঠিক কিনা? এর ভাই মা যদি, যেই মা সন্তানটার একটু আদর করার কারণে, লালন পালন করার কারণে মায়ের ভিতরে যদি এমন মায়া হয়ে যায়, যেই রব তোমারে আমারে হাত দিল, চোখ দিল, নাক দিল, পা দিল, সব কিছু দিল, যেই রব তোমারে আমারে হায়াত নামক নিয়ামত দিল রে ভাই, যেই রব তোমারে আমার রিজিক দিল, যেই রব তোমারে আমার সব কিছু দিল, সেই রবের কাছে যদি একটা বান্দা 1000 বার গুনাহ করার পর, শিরিক করার পর, কবিরা সগীরা গুনাহ করার পর, জিনা ব্যভিচার করার পর, সুদ খাওয়ার পর আল্লাহর কাছে মাথাটা নত কইরা যদি বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আমার রব
আমি বুঝে গেছি আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমারে মাফ করার কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তুমি রহিম তুমি করিম তুমি রহমান, আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। তুমি রহিম তুমি করিম তুমি রহমান, আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান, আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। কথা কও ঠিক কিনা? এ যুবক, আমার মাইকের আওয়াজ যত দূর যায়, ও আমার পর্দালের মা বোনেরা গো, ও মা, আমি তোমাদের এক সন্তানের মতো সন্তান, আমিও তোমার যুবক সন্তানের মতো সন্তান। ও মা, আমি নারায়ণগঞ্জের সন্তান, আমি ভুলতা গাউসিয়ার সন্তান। ও মা, তোমারে আল্লাহর কোরআন থেকে সতর্ক করি ও যুবক ভাই, তোমারে আল্লাহর কোরআন থেকে সতর্ক করতে চাই। না রে ভাই, না না না, তুমি আমি কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আমার যেদিন ফুরাবি দিন আসবি গহিনী রাতি, আমার যেদিন ফুরাবি দিন আসবি গহিনী রাতি, থেকো প্রভু এ জীবনী হয়ে চিরসাথী, আসবি গহিনী রাতি। কথা কও ঠিক কিনা? আমার আমার বলি যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়াই তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলি যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়াই তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিবে গেলে মনে আলো নিয়ে আসবে না কেউ ঘোর আধারে, একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধকারে তুমি আলোর জ্যোতি আসবে গহিনী রাতি। কথা কও ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলো, কথা বলো ঠিক কিনা? এ যুবক ভাই, ও আমার তরিকার ভাইরা রে, আমি তোমার চরমনার তরিকার ভাই। এ যুবক, আল্লাহর কোরআন থেকে তোমাকে সত্য বাণীগুলো শুনিয়ে যায়। জানি না আগামী বছর তোমাদের সাথে আমার দেখা হবে কিনা। এ যুবক ভাই, এমনও হতে পারে আগামী বছর এখানেই মাহফিল হবে, তোমরা সবাই থাকবো, আরে আমি কবরে চলে যাব। কথা কও ঠিক কিনা? আবার এমনও হতে পারে যুবক, আগামী বছর এখানে মাহফিল হবে, আমি ইমদাদুল্লাহ হাশিমি আবারও বয়ান করব, কিন্তু যুবক তুমি সাদা কাপড় পইরা ওই অন্ধকার মাটির ভিতরে চলে যাইবা। কথা কও ঠিক কিনা? এ যুবক ভাই, আমার জ্ঞানী বাবারা, একটা বার যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন
আমার একটা কথার উত্তর দাও তো দেখি, আমি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম হই তারপরেও কি আমাকে মরা লাগবে? আমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন হাফেজ হই তারপরেও কি আমাকে মৃত্যুবরণ করা লাগবে? আপনি যদি প্রশ্ন করেন আমি যদি কেমিস্ট্রির ছাত্র হই, পৃথিবীর সবচেয়ে ব্রিলিয়ান্ট বৈজ্ঞানিক হই, তারপরেও কি আমাকে মরা লাগবে? তুমি যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন, আমি যদি পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার হই তারপরেও কি মরা লাগবে? আর কোরআনকে যদি প্রশ্ন করো, কোরআন, আমি যদি এরকম গোটা ওয়ার্ল্ডের গোটা পৃথিবীর সুপার পাওয়ার, ওই আমি আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, চায়না, চীন, আর আমি যদি তাদেরকে শাসন করি, আমি যদি এত ক্ষমতার মালিক হই তারপরেও কি আমাকে মারা লাগবে? আল্লাহর কোরআন আপনার প্রশ্নের জবাবটা স্পষ্ট ভাষায় দিয়ে বলে দিবে, কুল আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ ভাই বলতেছে জায়গা নাই। আরে হাসিমি বইলে তো এমনি 5 মিনিট লাগে, আপনার একটু আগান তো দেখি। মানুষ সব দাঁড়ায় রয়েছে, কি করবো কন্যা, বয়ান তো মাত্র শুরু, এরপরে আনে হইব। আরে কয় কি, পর্দা সব খুললা দেওয়া লাগবে। এদিকে আসেন, সামনে আসেন। আল্লাহু আকবার। এ আমার ভাইরা সামনে আগান, এক হাত হলো সামনে আগান, বসেন। মাশাআল্লাহ, বসেন। জাযাকাল্লাহুল আহসানাল জাযা। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দেখ, বলেন আমিন বলেন। আমার ভাইরা রে, ওরে যুবক ভাই, আরে তুমি যদি আল্লাহর কোরআনকে একটা বার প্রশ্ন করো, কোরআন, আরে আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করো, এ কোরআন তুমি বলে দাও আমাকে মৃত্যুর স্বাদ কি গ্রহণ করা লাগবে কিনা, আল্লাহর কোরআন আপনার প্রশ্নের জবাব দিয়ে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআন আপনার প্রশ্নের জবাব দিয়ে বলে, না না না, বাঁচার কোনো উপায় নাই, পৃথিবীর প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এরে ভাই, ছোট্ট পিঁপড়াটাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে, বড় হাতিটাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, ওই যে পুকুরের ছোট্ট পুঁটি মাছটাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমার ভাইয়েরা সমুদ্রের আটলান্টিক মহাসাগরে, আমার ভাইয়েরা বিশাল নীল তিমিটাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, আরে আমি যদি মৃত্যুর ভয়ে, মৃত্যু যাতে করে আমাকে না ধরতে পারে, আমি যদি পৃথিবী নামক গ্রহটা ছেড়ে দিয়ে চাঁদের দেশে বাড়ি বানাই, আমি যদি পৃথিবী নামক গ্রহটা ছেড়ে দেই ওই মঙ্গল গ্রহে গিয়ে বাড়ি বানাই, আমি যদি এরকম ভাবে পৃথিবী নামক গ্রহটা ছেড়ে দেই, আমি যদি এরকম ভাবে এটাকে ছেড়ে দিয়ে বুধ গ্রহে বাড়ি বানাই, বৃহস্পতি গ্রহে বাড়ি বানাই, ও কোরআন তুমি বলো তো দেই মৃত্যু আমাকে খুঁজে পাবে কিনা, মৃত্যু কি আমাকে খুঁজে পাবে কিনা? আমার বাড়ি, আপনি যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন, আমি যদি জমিনের স্থল ভাগ ছেড়ে দিয়া আটলান্টিক মহাসাগরের তলে গিয়ে একটা বাড়ি বানাই, মৃত্যু আমাকে ধরবে কিনা? আমি যদি একটা সাবমেরিন নিয়ে এরকম আটলান্টিক মহাসাগরের তলে চলে যাই, মৃত্যু কি সেখানেও ধরতে পারবে কিনা? আরে আপনি যত প্রশ্নই কোরআনকে করেন কিনা, আপনি যদি বলেন আমি সমতল জায়গা ছেড়ে দিয়া এরকম হিমালয় পাহাড়ের উপরে গিয়ে যদি বাড়ি বানাই, সেখানেও কি মালাকুল মাউত এরকম আজরাইল কি পৌঁছবে কিনা? আল্লাহর কোরআনকে আপনি প্রশ্ন করতে দেরি হবে, আল্লাহর কোরআন আপনার 2 নম্বর প্রশ্নের জবাব দিতে দেরি করবে না। আল্লাহর কোরআন বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা শোন, আইনামা তাকুনু, আইনামা তাকুনু,
বান্দা তুমি যেখানেই থাকো, চাই তুমি মঙ্গল গ্রহে থাকো, চাঁদের দেশে থাকো, বুধ গ্রহে থাকো, চাই তুমি হিমালয় পাহাড়ের উপরে থাকো, চাই তুমি আটলান্টিক মহাসাগরের তলে থাকো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। রব বলেন, আহারে মৃত্যুটা তোমার কাছে পৌঁছে যাবে, পৌঁছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমার মা আর বাবা তোমার যদি লোহা এরকম ভাবে সীসা ঢালা প্রাচীরের ভিতরে, লোহার সিন্ধুকের ভিতরে যদি বন্দি করে রাখে, বাঁচার কোনো উপায় নাই, মৃত্যুটা তোমাকে সেখানেই গিয়ে ধরে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এরে ভাই, পৃথিবী এরকম ভাবে একদিন মৃত্যু আসবে। এই মৃত্যু তোমাকে আমাকে, তোমার আমার আত্মীয় স্বজন থেকে ছিনিয়ে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তোমার আমার মা বাবা সন্তান, তোমার আমার স্ত্রী চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। আরে কেউ তোমার আমারে ধরে রাখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, আল্লাহর কোরআনকে তুমি যদি 2 নাম্বার প্রশ্ন করো, কোরআন আমি দুনিয়া ছেড়ে দিলেও মৃত্যু আমারে ধরে ফেলবে? কোরআন বলে হ্যাঁ। এবার যদি কোরআনকে তুমি 3 নাম্বার প্রশ্ন করো, কোরআন আরে তলে বলে দাও আমার মৃত্যুর সময়টা কখন, আমি কখন মারা যাব, আমি যখন যুবক হব পরে মারা যাব, আমি বিয়ে করলেই মারা যাব, আমি বাচ্চার বাবা হলেই মারা যাব, আমি দাদা দাদি হওয়ার পরে মারা যাব, আমি নানা নানি হওয়ার পরে মারা যাব, আমার সময় কখন, আমি আলেম হয়ে দাওরায়ে হাদিস ফারেক হলে মারা যাব, আমি এরকম কেমিস্ট্রি, আমি এরকম ভাবে আমি ডিপ্লোমা করার পরে কি মারা যাব? আল্লাহর কোরআনকে আপনি যদি আপনার জীবনের হায়াতের একটা সময় জানতে চান, আপনার মেয়াদটা যদি আপনি জানতে চান, আল্লাহর কোরআন আপনার মেয়াদ সম্পর্কে বলে দেয়, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আরো জোরে কও আল্লাহু আকবার। এরবে আমার ছোট্টবেলা থেকে লেখাপড়া করেছি, আরে জীবনের একটা বড় স্বপ্ন ছিল শুধু কোরআন বিল কোরআন তাফসীর করব, কোনো টুনাটুনি ঘটনা বলার সময় হাতে নেই। কথা বুঝছেননি? হ্যাঁ, বুঝেন না আপনারা? বড় কষ্ট করে আলেম হয়েছি, সুনামধন্য প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছি, ঐতিহ্যবাহী মাদানীনগর মাদ্রাসার ফারেগান আমরা, জামিয়া রহমানিয়া থেকে আমরা ইফতা পড়েছি। ছোট্টবেলা থেকেই নিয়ত ছিল আলেম হব, তো এরকম ভাবে ভালো আলেম হব, মানুষকে সহি আলেম শিখাবো, শুধু কোরআন বিল কোরআন আপনাদের কাছে তাফসীর শোনাবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আরে কথা বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এই কোরআন যেটা বলবে মেনে নিতে কাড়ে কাড়ে রাজি আছেন? আল্লাহু আকবার। এই মানবেন নাকি? হাত নামান। আমার পীর কে বললো, আমার উস্তাদ কি বললো, আমার ইমুক তিমুক কে কি বললো, এগুলো দেখার টাইম নাই। দেখেন কোরআন কি বলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কোরআনের কথার সাথে যদি আমার পীরের কথা মেনে যায়, আমার পীরকে আমার গলার মালা বানিয়ে ফেলবো। কথা কোন ঠিক কিনা? আমার কোরআনের কথার সাথে যদি আমার নেতার কথা বিপক্ষ হয়ে যায়, আমার নেতাকে পায়ের স্যান্ডেল জুতা বানিয়ে ফেলবো। কথা কোন ঠিক কিনা? এতটুকু মন মানসিকতা থাকতে হবে। কোরআনের কথার সাথে মিলে যাবে, গলার মালা পরাবো, আর যদি কোরআনের সাথে বিপক্ষ হয়ে যায় পায়ের স্যান্ডেল বানিয়ে ফেলবো, ছুঁড়ে ফেলে দিব, ডাস্টবিনে ফেলে দিব, চুখাত করে দিব, তারপরে বাতিলের সাথে আপোষ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না? ইসলামের শত্রুর
আমার ভাইদেরকে বলবো, স্পষ্ট ভাষায় শোনেন, আমরা নারায়ণগঞ্জের সন্তান, আমরা নারায়ণগঞ্জের সিংহ সন্তান। আমরা কাউকে পরোয়া করে কথা বলি না, কথা বলি না, কথা বলেন ঠিক না? টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত খোদার কসম হুঙ্কার দিয়ে কথা বলি, কারণ হচ্ছে বাতিলের সাথে আমাদের কোনো আপোষ। আমার ভাইদেরকে বলতে চাই, এই জন্য ভিতরে ঈমান স্পিরিট রাখতে হবে। বাতিলের কাছে কত করে মাথা নত করা যাবে না। আমার ভাইদেরকে বলবো, আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আমার মৃত্যুর টাইমটা কখন, আমার সময়টা কখন, বলেন তো দেখি কোরআন। আমি কি 60 বছর বয়সে মারা যাব? আমি কি 70 বছর বয়সে মারা যাব? আমি কি 100 বছর বয়সে মারা যাব? আমার বয়সটা কত? আমার বয়সের সীমানা কত? আল্লাহর কোরআন তোমার 3 নাম্বার প্রশ্নের জবাবটা এত সুন্দর করে দিয়ে দেয়। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন বলে, বান্দা শোন, আল্লাহ তাআলা বলেন, তোর মৃত্যুর হায়াতের সময় জানতে চাস? আমি আল্লাহ তোকে বলে দিলাম, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা মানুষের একটা নির্ধারিত টাইম আছে, সময় আছে। আল্লাহু আকবার কোন। প্রতিটা মানুষের জন্য আল্লাহ শব্দটা ব্যবহার করেছে, ওয়ালিকুল্লি উম্মাহ। আল্লাহ বলেন প্রতিটা জাতির জন্য, প্রতিটা গোত্রের জন্য, প্রতিটা সম্প্রদায়ের জন্য, প্রতিটা প্রাণী জগতের জন্য। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আজালুন অর্থ নির্ধারিত সময়। আজালুন অর্থ কি? এই কথা কয় না। আজালুন অর্থ কি? সারা জীবন তো খালি ইংলিশে মুখস্থ করছেন। ক্যাট অর্থ বিড়াল, ডগ অর্থ কুত্তা, এইটাই তো বালা মুখস্থ করছেন। আরে কথা কয় না, ঠিক না? কিছু আরবিও মুখস্থ করেন। আমার সামনে অনেকে কলেজের ফোলা মানে ইংলিশে খুব থরিং করলে আমি আরবি কওয়া শুরু করি। আমি কই, তোর হেটা তোর কেডেট, এটা আমার কেডেট। কথা কোন ঠিক কিনা? তুই পড়ছস ওই ইংলিশ ভার্সিটিতে, আমি পড়েছি আরবি ভার্সিটিতে। কথা কোন ঠিক না? অতএব তুই ইংরেজি ভাইরাল এসেছ, খুব বেশি আগে গেছস গা 2 লাইন, এটা বেশি, এটা আমি বিশ্বাস করি না। কথা কোন ঠিক কিনা? আহারে, কিছু আরবি শব্দ মুখস্থ করেন, ভিতরে ঢুকান। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আজালুন শব্দের অর্থ হলো নির্ধারিত সময়। আজালুন অর্থ কি? জোরে বলেন। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম, যখন তোমার নির্ধারিত সময়টা এসে যাবে, যখন তোমার নির্ধারিত সময় এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআ। এ বান্দা, তুই সব, তুই এমপি হস, মন্ত্রী হস, চেয়ারম্যান হস, মেম্বার হস, কমিশনার হস, না না না, উপায় নাই, এটা বলার সুযোগ নাই। ওরে মালাকাল মাউত আজরাইল, শোন, আমি তো কমিশনার, আমার সমস্ত কাগজপত্রগুলো সচিবরে একটু বুঝাইয়া দিয়া লই, একটু পরে আমার এনে। সম্ভব? আরে কথা কয় না, সম্ভব? এমপি সাহেব যদি বলে আমার সচিবকে সব বুঝাইয়া দিয়া লই, একটু পরে নে, সম্ভব? প্রধানমন্ত্রী যদি বলে আমার একটু পরে নেও, আমার সচিবকে সব কটা বুঝাইয়া দিয়া কাগজপত্র বুঝাইয়া লই, আরে এটা কি সম্ভব? আল্লাহ বলেন না না না, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম। আল্লাহ বলেন যখন তোমার নির্ধারিত সময় এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআ, 1 সেকেন্ডের অবকাশ তোকে দেওয়া হবে না গোলাম। এ বান্দা শোন, আজকে যারা 31st নাইট করার জন্য, এ যুবক শোন,
যারা আতশবাজি কিনেছো, যারা আজকে গানের আয়োজন করেছো যুবক, যারা আজকে মদের আসর এরকম জমিয়েছো যুবক, যারা আজকে নারী নিয়ে ফুর্তি করার জন্য আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়েছো যুবক, এ যুবক যারা এরকম ভাবে নাইট ক্লাবে বুকিং দিয়েছো যুবক, আমি ইমদাদুল্লাহ হাশিমি তোমার কাছে সবিনয় একটা দরখাস্ত করি, শোন, আজকের রাতটাই যদি তোর জীবনের শেষ রাত হয়ে যায়, আরে যুবক তুই এরকম তোর ওই সময়টা শেষ হয়ে গেছে, তোর এরকম ভাবে মুখের ভিতরে মদের শরাবের গ্লাস, এমন মুহূর্তে যদি রুটা বের হয়ে যায়, তুই নারীর সাথে জেনা করতেছো ঘরের ভিতরে একা একা, ওই মুহূর্তে যদি তোমার রুটা বের হয়ে যায়, এ যুবক শোন, আজকের 31 নাইটে তুই গান বাজাইতেছস, আর এই মুহূর্তে যদি তোর রুটা বের হয়ে যায়, এ যুবক ভাই, তোর সাথে আমার কোনো বিভেদ নাই, রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই, তোর সাথে জায়গা টাকা পয়সার কোনো লেনদেন নাই, শুধু তোর পাটা ধরে আমি বলি যুবক, ওই এরকম ভাবে ওই পতিতালয়ের হোটেলের ভিতরে যদি তোর মৃত্যু হয়ে যায়, ওই গানের হাসরের ভিতরে যদি আসরের ভিতরে তোর মৃত্যু হয়ে যায়, মদের শরাব এরকম মুখে নেওয়া অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, এ যুবক মাওলাই করিমের কাঠগড়ায় কি জবাব দিবি? কি জবাব দিবি যুবক? এ যুবক সব কি জবাব দিবি? কি জবাব দিবি? কি জবাব দিবি? কি জবাব দিবি আমার মাওলারে? কি কবি তুই? তুই কি খ্রিস্টানের বাচ্চা? তুই কি হিন্দুর বাচ্চা? তুই কি বৌদ্ধের বাচ্চা? তুই তো মুসলমানের সন্তান, তোর একটা ঐতিহ্য আছে, তোর একটা সম্মান আছে। আরে হিন্দুর বাচ্চা যেটা করবে তোর দ্বারা সেটা সাজে না, খ্রিস্টানের বাচ্চা যেটা করবে সেটা তোরে দিয়া সাজায় না, আরে বৌদ্ধের বাচ্চা যেটা করবে সেটা তোরে দিয়া সাজায় না, কারণ তুই তো মুসলমানের বাচ্চা। কথা কস ঠিক কিনা? তোর ঐতিহ্য আছে, তোর পূর্বপুরুষের সুনাম আছে, তুই তো আলী কারামাল্লাহুল ওয়াজহার উত্তরসূরি, তুই আসাদুল্লাহিল গালিব আলীর উত্তরসূরি, তুই ওমরের উত্তরসূরি, তুই আবু বকরের উত্তরসূরি, তুই ওসমান গনির উত্তরসূরি, তুই আব্দুল্লাহ ইবনে মাসউদের উত্তরসূরি, তুই আব্দুল্লাহ ইবনে জুবায়েরের উত্তরসূরি, তুই ইবনে আব্বাসের উত্তরসূরি, তুই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। কথা বলো ঠিক কিনা? এ যুবক শোন, তুই তো এরকম বাংলার জমিনের হাজারো লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক রাহবার, আর চরমনার মাটিতে আল্লাহর কুতুব ঘুমায়, এরকম ভাবে সৈয়দ ফয়জুল ফজলুল করিম রহমতুল্লাহি আলাই, শেখ রহমতুল্লাহি আলাইর উত্তরসূরি। কথা কও ঠিক কিনা? এ যুবক শোন, তোর রাত্রটা যদি গুনার জায়গায় হয়, তোর মৃত্যুটা যদি এরকম ভাবে গুনার পরিবেশে হয়, জেনা করতেছো, এই মুহূর্তে যদি রুটা বের হয়ে যায়, এ যুবক কি জবাব দিবি? আল্লাহর কাছে ভয় নাই, তোর কলমে কোনো ভয় নাই। তুই কি আজরাইলের লগে কন্টাক্ট করছস? তুই আজকাল রাত্রে মরবি না, গুনাহ করবি মরবি না, আরে তুই শরাব খাবি মরবি না, আরে তুই গান বাজাবি তুই মরবি না। তুই কি আজরাইলের সাথে কন্টাক্ট করছস? এই কন্টাক্ট করছে? আরে জোরে কোন কন্টাক্ট হইছে? না রে ভাই না, হঠাৎ করে তোমারে আমারে চলে যাওয়া লাগবে। কথা কও ঠিক কিনা? একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কি উঠে না সুরে। কথা কও ঠিক কিনা? একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে নাকি উঠে না সুরে। এর যুবক ভাই,
তুমি যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করো তোমার মৃত্যুর সময়টা কি, আল্লাহর কোরআন তোমার মৃত্যুর সময় বলে দিয়েছে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম। আমার সময় কতদূর, সময় কতদূর, কতক্ষণ, আর কথা কয় না, কতক্ষণ চলবো? বয়ান আর 5 মিনিট না চলবে ইনশাআল্লাহ? আরে কথা কয় না, কে চলবে না বন্ধ হইব, কোনটা কয় না? এইটা তো একটা সিগন্যাল দিলে আনে বালা, কথা কয় না, ঠিক না? হঠাৎ করে ছাইরা দিলে তো পরে আগামতা হইতাম না বিরসাইয়া। আগে একটু শিখাইলাম, এই কমিটি আমার কত সময় কদ্দূর, আবার আমার যদি আজকে সব শিখলাম গলা শেষ করে তো কালকের প্রোগ্রাম করবো কাটায়। আরে কথা কোন ঠিক না? একবারে ফেব্রুয়ারি পর্যন্ত কোনো খালি নাই, একবারে পুরো বুকিং। তো এক জায়গায় শেষ করলে হইতো না, এই জন্য আমাকে নির্ধারিত সময় জানাতে হবে। শেষ করি, কথা বলেন আমার ভাইয়েরা। আপনি কোরআনকে যখন প্রশ্ন করবেন এরকম ভাবে বলো তোমার এরকম ভাবে হায়াতের মেয়াদ কতটুকু, তো রব্বি করিম তোমাকে উত্তর দেয়, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন বলে, বান্দা শোন, বান্দারে শোন, আমি আল্লাহ তোর জন্য একটা নির্ধারিত সময় রাখছি, আর তোর সময়টা এত কম হতে পারে, এত বেশিও হতে পারে, তুই জানোস না। কথা কোন ঠিক কিনা? এ ভাই, আমার ছাত্র জমানা থেকে এই পর্যন্ত মাওলানা হলাম, দাওরা হাদিস শেষ করলাম, মুফতি হলাম, মুফাসসির হলাম, তাফসীর পড়লাম, আরবি সাহিত্য নিয়ে আদব পড়লাম, এশিয়ান ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্কলার হওয়ার জন্য এখনো পড়াশোনা করি। এর ভাই ভালো করে শোন, কি জন্য বলি, নিজের বাস্তব জীবনের কথা তোমাদেরকে শোনাই। জীবনে কত জানাজা পড়লাম, আর জীবনে এমন জানাজাও পড়ছি, একটা ছোট্ট নাবালক বাচ্চা এই মাত্র মায়ের এরকম ভাবে ঔরস থেকে মাত্র দুনিয়ার জমিনে পদার্পণ করেছে, ওয়া করে একটা ডাক দিছে রে ভাই, আর সাথে সাথে রুটা বের হয়ে চলে গেছে। কোন আল্লাহু আকবার, আর ধরে কোন আল্লাহু আকবার। শুধু একটা চিৎকার দিছে, ওয়া করে চিৎকার দিছে, শুধু এই চিৎকারটার কারণেই তাকে জানাজা পড়াইছি। কথাটা মনে বুঝেন নেই? যদি চিৎকার না দিত তাহলে কি জানাজা পড়তাম? আরে কথা কয় না, পড়তাম? পড়তাম না তো। জীবনে এমন এমন জানাজার নামাজ পড়াইছি, আমি নিজে পড়াইছি। আরে বাচ্চা একটা চিৎকার দিয়েছে, চলে গেছে, তার দুনিয়ার হায়াতের মেয়াদ হচ্ছে একটা চিৎকার। কথা কোন ঠিক কিনা? এর ভাই এরকম 2 মাস 3 মাস 4 মাস 5 মাসের বাচ্চা, এমন ছোট নাবালক বাচ্চাদেরও জানাজা পড়াইলাম। এর ভাই আমার জীবনে এমন জানাজা পড়ছি, আর এরকম ভাবে ছেলেকে বিবাহ করাবে, 1 সপ্তাহ বাকি আছে, বিবাহের টাইম হয়ে গেছে, সব কেনাকাটা শুরু করেছে গার্জিয়ানরা। যুবক ছেলে মায়ের সাথে কথা বইলা, আমার বুলতা গাউসিয়ার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছেলে, নাম হচ্ছে কামাল। কামাল ভাই অত্যন্ত মহাব্বত আমাদের সাথে ছিল। কামাল রাত্রিবেলা যখন ঘুমাইল, দোকান থেকে এসে মায়ের সাথে কথা বলে, অনেক করে একসাথে খেয়েছে। রাত্রে ঘুমানোর পর যেই ছেলেটা সকালবেলা এরকম 7টা 8টা বাজে উঠে যায়, এই ছেলে দরজা খোলে না। মা এবার 9টা বাজে গেছে, দরজা ধাক্কায় খোলে না। মনে করেছে ঘুমটা মনে হয় বেশি পোলাট, আজকে হয়তো বা ক্লান্তটা বেশি হয়ে গেছে। 10টা বেজে যায়, দরজা খোলে না। 11টা বেজে যায়, দরজা খোলে না। মা এবার চিৎকার, পাড়া প্রতিবেশী এসে দরজা ভেঙে গিয়ে দেখে, আরে ছেলেটা মাথার এরকম বালিশের উপর মাথা রাইখা এরকম স্ট্রোক করে বিছানায় মারা গেছে। কোন আল্লাহু আকবার। এ যুবক ভাই, তোমার হায়াতের সীমানা কতটুকু এটা দুনিয়ার কেউ বলতে পারে না। বলতে পারে কে? আমার নিজের বন্ধু মাওলানা আমিনুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি মাদানীনগর মাদ্রাসায় একসাথে পড়াশোনা করেছি। আমার ভাই বড় আমলি মানুষ ছিলেন, আমার আপন কোনো ভাই না, ছাত্র ভাই।
আমার এলাকাও ভুলতাগাউসিয়া, তার বাড়ি এরকম আমার পাশের ইউনিয়ন। আমার ভাইয়েরা, ভাইটা অনেক আমুরি ছিল, বুজুর্গ ছিল, আল্লাহু আকবার। আমার ভাই তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। রাত্রিবেলায় মাদ্রাসায় তাকে ছাত্রদেরকে নিয়ে আমল করে, তাহাজ্জুদের নামাজ ছাত্রদেরকে নিয়ে পড়ছে। ছাত্রদেরকে বলে তোমরা সবকে বসে পড়ো, সবাই হেফজের সবকে বসছে। উনি পাশের চকিতে ধীরে একটু বুকটা খারাপ লাগতেছে, একটু শুইছেন। শুয়ে ছাত্রদের দিকে তাকায় আছেন, তসবিহ পড়তেছে, তসবিহ হাতে তসবিহ তিনি টিপতেছেন, আল্লাহ আল্লাহ পড়তেছেন। এমন সময় রুটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়বেন না? এ যুবক শোন, আরে কেমন মৃত্যুরে যুবক! তাহাজ্জুদের নামাজ যেই খোদার কুদরতি পায়ে সিজদা দিয়া বলছে সুবহান রাব্বিয়াল আলা, যার জবানের শেষ তাসবিহ ছিল আল্লাহ আল্লাহ। আরে এরকম ভাবে তার বিবাহ হয়েছিল, এরকম ভাবে আল্লাহর নবীর বংশধর, এরকম বংশধর সৈয়দ আরশাদ মাদানী দামাত বারকাতুহুল আলিয়া মাদারীনগর মাদ্রাসায় বিয়ে পড়াইয়া দিয়েছেন। মেয়েটাকে এরকম 2 দিন পরে উঠায় বাড়িতে নিয়ে আসবে। আরে বাসায়, আরে আমার ভাইটা যখন মারা গেছে, যেমন হাসি দিয়া রইছে, আমি আমদাদুল্লাহ হাসিবির মনে হয় আমার আল্লাহ আমার ভাইটারে কইছে, আমিনুল দুনিয়ার মেয়ের সাথে বাসরের টাইম নাই, আয় আয় আয়, জান্নাতি হুডটা তোর জন্য রাখছি, বাসর করতে হলে জান্নাতে চলে আয়। কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক শোন, আজকের এই 31 নাইটের ভিতরে কোন গুনার ভিতরে কোন বন্ধুর সাথে কাটাবি? আরে যদি সেখানে মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিবি যুবক? আল্লাহ তো বলেছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আজকের এই মজমা প্রমাণ করে দিয়েছে, কারা জান্নাতের আগ্রহী তারাই বসে আছে। কথা কোন ঠিক কিনা? এটাই তো প্রমাণ হয়ে যায়, এটাই তো প্রমাণ হয়ে যায়। আরে আল্লাহ তাআলা যখন বলবে হাসরের ময়দানে, যেদিন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ জাহান্নামীরা তোরা আলাদা হয়ে যা, এ জান্নাতীরা তোরা আলাদা হয়ে যা। আজকের এই মাহফিলের মজমা, আজকের এই মাহফিলের মাঠ প্রমাণ করে দেয়, হাসরের ময়দানে আপনি কোন দলের দিকে দৌড় দিবেন? আপনি কি 31 নাইটের শরাবের গাছের দিকে দৌড় দিবেন? আপনি কি আতশবাজির পিছনে দৌড় দিবেন? আপনি কি মদ জুয়ার দিকে দৌড় দিবেন? আপনি কি সুন্দরী নারীর সাথে আজকে প্রেম প্রীতি করে তার সাথে অবৈধ সম্পর্কের দিকে দৌড় দিবেন? নাকি আপনি কোরআনের আকর্ষণে, উলামায়ে কেরামের আকর্ষণে মাহফিলের দিকে দৌড় দিবেন? আজকের এটাই প্রমাণ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এত বড় লেখাপড়ার টাইম নেই তো, আমার কানে কানে কই এলাম এটা ফোর মুখ এক মাস লাগবো। ও মাশাআল্লাহ, সুন্দর, 2 কথায় ফাইসালা, আলহামদুলিল্লাহ। কর না, যেই বড় লেখা দিচ্ছেন ডরাই গেছি গা পড়তে গিয়া। মাশাআল্লাহ। শোনেন, ভালো করে বুঝেন, আপনাদেরকে আমরা এই বিষয়গুলোকে এই জন্য বলি, আজকেই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনি কোন পথে যাবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা শোন, সেদিন কিন্তু জান্নাতীরা জান্নাতের দিকে এগিয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে এগিয়ে যাবে। আল্লাহ বলেন দুনিয়াতে একজন আলেম যেরকম ভাবে হাফেজ, মুফতি, মুফাসসির, কে আলেম ছিল কে জাহেল ছিল, এই দুনিয়ার কে সিটার, বাটপার, বদমাশ, সন্ত্রাস, সব কটা এক মসজিদের তলে, এক ছাদের তলে। আলেম যা এরকম ভাবে মুফাসসির, মুহাদ্দিস
সমস্ত আল্লাহর ওলি হোক, গুনাহগার হোক, সব মিলে আমরা কিন্তু এক সামিয়ানার তলে বসার সুযোগ করে দিয়েছেন কে? জোরে কোন আছে কে করে দিছে? এই যে আমরা যেন বইছি আমগো দেশে এই বোয়াডার মধ্যে কন্ত তসবিওয়ালা জাকিরিন ভাই কি নাই? আপনারা যারা না বইছেন অনেকে জাকিরিন ভাই নাই। আপনাকে কি বিশ্বাস হয় না যে এই মজমার ভিতরে অনেকে আছে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়নেওয়ালা নাই? আবার এই জায়গার মধ্যে আছে মাশাআল্লাহ, একটু সুযোগ পাইলো এই গাড্ডা ফিরে যদি দেখে কেউ নাই, তাহলে অন্যের মোবাইলটা নিজের মনে করেই দৌড় দেয়। আরে কথা কোন ঠিক না? আমগো ভদ্র ভাইয়েরা আবার ওয়াজ মাহফিল গুলো তো আয়ে যে ধাক্কা ধাক্কি করে বাড়ইব, হুজুরের লগে মুসাফা করবো, মাঝখান দা আমি হের পকেটের লগে একটু মুসাফা করবো, এমন আছে কি নাই? আরে জোরে কোন আছে না নাই? এরে ভাই, দুনিয়ার জমিন এরকম ভাবে এক সামিয়ানার নিচে চোর, বাটপার, বদমাশ, ভালো মানুষ, হাজি গাজী সবাই একসাথে বসা যায়, কিন্তু আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ যখন এরকম বিচার কার্য শুরু করে দিব, আমি আল্লাহ যখন সামিয়ানা তৈরি করব, আমি আল্লাহ যখন কথা বলবো, তখন কিন্তু এই পরিস্থিতি আর থাকবে না। গুনাহগার গুলো আলাদা হয়ে যাওয়া লাগবে, নেককার গুলো আলাদা হয়ে যাবে। আল্লাহ বলেন আমি নেককারদেরকে আমার চেয়ারের বরাবর বসাইয়া বিভিন্ন ধরনের ফল মূল সব সুন্দর খাবার দিয়া আমি কমু আপনারা একটু খান, আমি একটু দেখি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ ভাই, এ যুবক শোন, সেদিন আলাদা হয়ে যাওয়ার চেয়ে আজকে যেমন একত্র হয়ে গেছো, আসরের ময়দানও যাতে করে একত্র হতে পারি, এই জন্য আজ থেকে আমলের নিয়ত করা। রাজি আছেন ইনশাআল্লাহ? এই নিয়ত করেন, রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। আপনার এলাকাতে যে নামাজ পড়ে তার বন্ধু হয়ে যান, আপনার এলাকায় যে পাগড়িওয়ালা তার বন্ধু হয়ে যান, আপনার এলাকার জাকিরিন যে তসবিওয়ালা তার বন্ধু হয়ে যান, আপনার এলাকায় যিনি তাহাজ্জুদ গুজার তার বন্ধু হয়ে যান। তাদের সাথে যদি সেখানে থাকতে চান, দুনিয়াতেও একসাথেই থাকা লাগবে। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর কোরআন বলে দিয়েছে, আমি আপনাদের সম্মুখে সূরাতুল ইনফিতর থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন তুমিও যেমন দুনিয়াতে বাঁচবা না, এই যে এরকম আসমান জমিন লৌহ কলম যা দেখো কেউ বাঁচবে না। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ মনে করে আরে আমি মানুষ না, যদি আসমানটা হইতাম তুই তো ভালো ছিল, আমার আর মৃত্যু আছিল না। কথাটা মনে বুঝেন নাই? মানুষ আক্ষেপ করে আহারে আমি মানুষ না হয়ে যদি আমি আটলান্টিক মহাসাগর হইতাম কতই না ভালো হতো, আমি মানুষ না হয়ে যদি আকাশের তারা হইতাম কতই না ভালো হতো, আমি মানুষ না হয়ে যদি চাঁদ হইতাম। প্রতিদিন মানুষ আমারে, প্রত্যেকটা মা আমারে ডাকতো আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়া যা। কথা কোন ঠিক কিনা? তোমারে আমারে লইয়া চাঁদ লইয়া তোমার আমার মায় তোমারে আমারে ডাক পারতো। কথা কোন ঠিক কিনা? এ যুবক শোন, তুমি ভাবতেছো তুমি আসমানের তারা হইবা, তুমি আসমানের চাঁদ হইবা, তুমি ভাবতেছো তুমি এরকম আসমান হইতা, তুমি ভাবতেছো পাহাড় হইবা, নদী হইবা। আল্লাহ সূরাতুল ইনফিতরে এবার স্পষ্ট ঘোষণা দিয়ে বলে ইদাস সামাউ ফাতারাত। বান্দা, এই আমি যে আয়াত তেলাওয়াত করছি না, আলোচনা মাত্র শুরু, আলোচনা মাত্র, কথা মনে বুঝেন নাই, এত খালি ভূমিকাই গেছে। এইবার তো মনে করেন আলোচনার প্রথম আয়াত মাত্র শুরু হয়েছে। এই সুবহানাল্লাহ, একটা তাফসীর করলে হারারাই যাবেগা। আল্লাহ তাআলা কয় ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এবার রব দুনিয়ার মানব জাতিকে বলে আসমান দেখে আক্ষেপ হয়, তুমি আসমান হলে ভালো হতো। না না না, আক্ষেপের কিছুই নাই। আল্লাহ বলেন জানোনি আমি কিয়ামতের পূর্ব মুহূর্তে কেমন করব? আমি আসমানটাকে টান দিয়া ধইরা আমার এই ডান হাতের ভিতরে রুমালের মতো পেঁচায় ফেলবো। আল্লাহু আকবার কর। এই দেখেন যে উপরের সান্দিনাটা কি সুন্দর একটা সান্দিনা লাগাইছে, 11টা রোলার রে। এই যে মনে করেন টান্দা ধইরা যদি হাতের মধ্যে ফেঁচাইলাম, তো আল্লাহ বলেন
7টা আসমানকে ধইরা আল্লাহ ডান হাতে পেছাই লইব। আল্লাহু আকবার কর না। কোথায় পেছাবে? ডান হাতে। হাদিসে কুদসিতে আছে, পড়েন। আমার ভাইয়েরা, আসমানকে যখন পেঁচিয়ে ফেলবে আল্লাহ, সেদিন কি ভয়ঙ্কর অবস্থা হবে জানো কিনা? মনে করেন এটা একটা টেবিল, টেবিলের উপরে একটা পর্দা দিয়ে যদি আমি ঘুরে রাখি, এই পর্দার উপরে কাচের গ্লাস, কাচের জগ, কাচের প্লেট সব যদি কাচ দিয়ে ভরা থাকে, আমি হঠাৎ করে রাগ হয়ে যদি টেবিলের উপরে এই দস্তর পর্দাটাকে যদি টান মেরে, এরকম জোরে একটা টান মেরে ফেলি, বলেন তো কাচের গ্লাস জগগুলো সব কটা স্টেজ থেকে পরে কি এগুলো আস্তে থাকবে না ভেঙে যাবে? আরো জোরে কন, আরো জোরে কন। এই জন্য আল্লাহ বলেন আমি রব যখন আসমানকে বিদীর্ণ করে দিব, টান দিয়ে এরকম ছিদ্র করে সব কটাকে যখন আমার হাতের ভিতরে পেঁচিয়ে ফেলবো, আসমানের নিচে সমস্ত গ্রহ উপগ্রহ তারকারাজি চন্দ্র, আল্লাহ তাআলা বলেন এমন কোন জিনিস নাই, সমস্ত গ্রহগুলো উপগ্রহগুলো, আল্লাহ বলেন ধূমকেতু, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, বুঝেননি এটা কি কইছে? কি কই? গ্যালাক্সি, ব্ল্যাক হোল, বুঝেন? এগুলো সময় নেই তাদের পরিচয় দেওয়ানের, খালি কোনো মতো টাইম না যায়। কথা বলেন, রব যখন টান দিবে সব কটা ভেঙে ভেঙে নিচে পড়বে। আল্লাহু আকবার কর। এমন পড়তে থাকবে, আল্লাহ বলেন ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, সব কটা ঝরে ঝরে জমিনের দিকে পড়ে যাবে। এবার আমার আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, বান্দারে সমস্ত সমুদ্রের পানিগুলো সব উত্তাল তরঙ্গ হয়ে গোটা পৃথিবী পানিগুলো ছড়িয়ে যাবে। কোন আল্লাহু আকবার। আচ্ছা, পানিগুলো কিভাবে ছড়াবে জানেন আপনারা? আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, এরকম পানিগুলো কিভাবে ছড়িয়ে যাবে। তাফসীরে মারিফুল কোরআনে পৃথিবী বিখ্যাত একজন তাফসীর কারক আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুফতি, আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়ার আব্বা। কার আব্বা বলেন না? আল্লামা তাকি উসমানী সাহেবের আব্বা। নাম কি? আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন। তার কিতাবের তাফসীরের ভিতরে তিনি লেখেন, জানো ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, গোটা পৃথিবীর পানি কিভাবে ছড়াবে তুমি জানো? এবার তিনি বলেন আমার আল্লাহ গোটা পৃথিবীতে 7টা সাগর বানিয়েছে। কয়টা? আর জোরে কোন কয়টা? নদী কয়টা? নদী দেই কাটাই গইতারে। আমরা ওলামায়ে কেরাম বহুত এলেম আল্লাহ আমগো চিনাত দিস, এটা আপনার আমগুলোকে ফারতেন না জীবনে। আমার ভাইয়েরা 13টা নদী, 7টা সাগর। কয়টা নদী? আর জোরে কোন না কয়টা নদী? সাগর কয়টা? 7টা সাগর। আমার ভাইয়ের আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর, এরকম ভারত মহাসাগর, আরব মহাসাগর। আমার ভাইয়েরা সাগর বানিয়েছেন আল্লাহর আল্লাহ 7টা। আমার ভাইয়েরা এই সাগরগুলোকে আমার আল্লাহ দুনিয়াতে কেন বানালেন ভালো করে বুঝেন। আল্লাহ জাহান্নাম বানিয়েছে 7টা। হযরত শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ জাহান্নামকে রেখেছেন সিজ্জিন, মাটির নিচে তলের দিকে। জান্নাতকে রেখেছেন ইল্লিয়িন, 7 আসমানের উপরে। আল্লাহু আকবার। আসমান জান্নাত হচ্ছে উপরের দিকে, জাহান্নাম হচ্ছে নিচের দিকে। আমার আল্লাহ আরে 7টা সেরকম জাহান্নামের উপরে ধারণা করা যায়। 7টা সাগর আমার আল্লাহ বানিয়েছেন। জাহান্নামের উত্তাপ যখন ধীরে ধীরে বাড়তে থাকে, সাগরের পানিগুলো এরকম বগলায় বগলায় উপরের দিকে উঠতে থাকে, গোটা পৃথিবীর দিকে ছড়িয়ে যায়। খাল বিল নদী নালাগুলো জোয়ারের পানির মতো ভরে যায়। আবার যখন আল্লাহ জাহান্নামটাকে স্পিড একটু কমিয়ে দেয়, সাথে সাথে পানিগুলো আবার নিজের মতো তলির দিকে চলে যায়। আল্লাহু আকবার কর। কেমন জানেননি? মা বোনেরা পাতিলের ভিতরে যখন পানি গরম করে, নিচ দিয়ে আগুনের স্পিড যদি বাড়ায় দেয় তো পানি বগলায় উপরে উঠে পড়ে। আবার যখন কমায় দেয় পানিগুলো নিচের দিকে চলে যায়। এই জোয়ার বাটা তৈরি করেছেন কে? আরো জোরে বলেন না কে? আমার ভাইয়েরা আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন আরে কিয়ামতের পূর্ব মুহূর্তের অবস্থা তো ভয়ঙ্কর হবে। ওয়াইদাল বিহারু
ফুজিরাত, গোটা পৃথিবীর সমুদ্রের পানিগুলো উত্তাল তরঙ্গ হয়ে জাহান্নামের স্পিরিট বেড়ে যাওয়ার কারণে সমস্ত পানিগুলো পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। কোথাও কোনো স্থলভাগ জমিন থাকবে না। গ্রহগুলো ভেঙে ভেঙে পানির সাথে মিলে গিয়ে একাকার হয়ে গোটা পৃথিবীটা ছানামাটিতে পরিণত হবে। কি মাটি? আরে জোরে কোন কি মাটি? ছানামাটিতে পরিণত হয়ে যাবে। এবার আল্লাহ বলেন ওয়াইযাল কুবুরু বুসিরাত, সেই ছানামাটির ভিতর থেকে সমস্ত হাইওয়ান জানোয়ার প্রাণীগুলো এবার দৌড়ে এরকম ধানের শীষের মতো। ধান ক্ষেত চিনেন নি আপনারা? ধান ক্ষেত চিনেন? কাটায় কাটায় ধানের ক্ষেত দেখছেন? হাত তুলেনছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি তো মনে করছি আপনারা আমেরিকা ব্রিটেন থেকে আবার আয়া বইছেননি। মাঝে মাঝে কথা কইলে মানুষ মনে একটা ভাবলো হ্যাঁ ধান ক্ষেত দেখে নাই, হ্যাঁ গুলশান বনানিতে আইছে পুরা। কথা বুঝছেন কিনা? ধান ক্ষেত ছোটবেলা কত দেখছি, নিজে কাটছি। আল্লাহ আকবার। এ আমার ভাইয়েরা, ধান ক্ষেতটা মাটিটা ছানা মাটির মতো নরম নরম বানায়া ওই গেরাওয়ালা ধানটা যখন ছিটে দেয় রে ভাই রে, কয়দিন হর হই, বাপ রে বাপ রে বাপ, ধানের গেরায় ডেক্কাইয়া মাটিগুলি রে এরকম উপরের দিকে উঠে আসে। কথা কন ঠিক কিনা? আচ্ছা কোন তো গেরার এই মাটি যখন উঠায় এইটা শৈল কি ফেক্কাদা থায়? তাহলে বুঝবো আপনারা ধান খেন দেখতেছেন। ফেক্কাদা থায় না? তুরমিয়া মাটির ভিতরে তো ফেক্কাদা থায় না? থাকে না, থাকে না। আল্লাহু আকবার কন্যা। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো এই কাদামাটির পেক মাটির ভিতর থেকে বের হয়ে আসবে। আমার আল্লাহ বলেন সেদিন কারো শরীরে কোনো কাদামাটির চিহ্ন থাকবে না। এবার আমার আল্লাহ এরকম ভাবে মাটিকে বলবেন তোমার পানি শুকিয়ে ফেলো। গোটা পৃথিবী একটা হাসরের ময়দানে পরিণত হবে। কোথাও সাগর থাকবে না, কোথাও পাহাড় থাকবে না, কোথাও পুকুর থাকবে না, উঁচু নিচু থাকবে না। গোটা পৃথিবী সমতল, সব মিলে একটা কেয়া হাসরের ময়দান কায়েম হবে। বলেন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বলেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। এবার আমার আল্লাহ বলেন জানো জানো জানো, আল্লাহ বলেন তুমি কি জানো সেদিন তোমারে আমি আল্লাহ দ্বারা করাইয়া আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, আমি সেদিন সব আমল নামা তোমার হাতে দিয়ে দিব। তুমি কয়দিন 31 নাইটের ভিতরে কতদিন তোমার মদের শরাবের গ্লাস নিয়ে কয়টা রাত কাটাইছিলা। আহারে এরকম ভাবে সব কটা এরকম ভাবে রব বলবেন আহারে তুমি কয়টা রাত্রে আল্লাহর গুনাহর সাথে কাটিয়েছিলা। আর তুমি 31 নাইটের কোন রাত্রিটা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কান্না করছো, আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দেন। আরে কান্না করতে করতে কে রাত পার করিয়েছিল? আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তুমি আখিরাতের সঞ্চয়, আখিরাতের অ্যাকাউন্টে কি রাইখা আসছো, আর দুনিয়াতে তুমি কি ফালায় আসছো, তুমি কি সুসন্তান রেখে আসছো, তুমি কি সন্তান এরকম সদকায়ে জারিয়া রেখে আসছো কিনা, আল্লাহ বলেন সব প্রমাণ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই আমার ভাইয়েরা, এই মসজিদটার নাম জানি কি? আল ফালা জামে মসজিদ। আল্লাহু আকবার কন্যা। ওরে ভাই আল্লাহ, আমাদের খতিব সাহেব আপনাদের আল ফালা জামে মসজিদের কেমন হুজুর? ভালো না? আলহামদুলিল্লাহ। আরে জোরে কন্যা, ভালো না? মাঝে মাঝে উচিত কথা দুই একটা কয়ে এলাই নাকি? শোনেন, যারা উচিত কথা কয় হেরা আবার অন্য কাছে ভালো হইতেও পারে না। কথা কোন ঠিক না? কিন্তু কোরআন এবং সুন্নাহর পক্ষে যদি বলে তার যুদ্ধ হয়ে থাকবেন সারা জীবন, ডানে বামে সামনে পিছন থেকে প্রোটেকশন দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? হকের পক্ষে থাকবেন সারা জীবন, চাই সে গরিব হোক, চাই সে যে হোক, কোরআনের পক্ষে যে আছে আমরাও তার সাথে আছি। রাজি আছেন না ইনশাআল্লাহ?